কিন্তু তখন সে দেখতে পায় তার অন্য পাশে একটা চিকন লোক লাল কালার করছে, যা দেখার পর মোটা লোকটা মাটির উপরে অনেক সুন্দর করে কালার করতে শুরু করে। কিন্তু সেই চিকন লোকটা বেকাতারা করে কালার করতে শুরু করে দেয়, যার কারণে তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। এই জন্য সেই চিকন লোকটা জেতার জন্য দুইটা ব্রাশ নিয়ে ফুল স্পিডে কালার করতে শুরু করে দেয়, যা দেখার পর সেই মোটা লোকটাও বড় একটা রোলার নিয়ে ফুল স্পিডে কালার করতে শুরু করে দেয়। এটা দেখার পর চিকন লোকটা অনেক ভয় পেয়ে নিজের পায়ের সাথেও দুইটা ব্রাশ লাগিয়ে দেয়, যার ফলে তার রং করার স্পিড আরো বেশি বেড়ে যায়। কিন্তু তখন সেই মোটা লোকটা একটা মেশিনের সাহায্যে তার চেয়েও জলদি জলদি রং করতে শুরু করে দেয়, যা দেখার পর সেই চিকন লোকটাও একটা মেশিনের সাহায্যে রং করতে শুরু করে দেয়। তখন তাদের দুজনের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে গেলেই মোটা লোকটা তার ব্যালেন্স হারিয়ে ফেলে, যার কারণে সেই চিকন লোকটা লাল এরিয়াতে পড়ে যায়। এটা দেখার পর সেই চিকন লোকটা মোটা লোকটার জায়গাতে গিয়ে তার লাল রং ফেলে দেয়, যার কারণে সেই মোটা লোকটা তার উপর অনেক রেগে যায়। এরপর সে প্রতিশোধ নেওয়ার জন্য তার ভয়ঙ্কর ট্রাক দিয়ে লাল লোকটার জায়গাগুলোকে নীল কালার করতে শুরু করে দেয়। এজন্য সেই চিকন লোকটাও তার গাড়ির সাহায্যে নীল জায়গাগুলোকে লাল করতে শুরু করে দেয়। কিন্তু তাদের দুজনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা দেখতে পাই তারা দুজনে তখন একটা পেইন্টিং বানাচ্ছিল। এই জর্জ ডান্সারকে অনেক ভালো মতো দেখতে শুরু করে, কিন্তু সেই ডান্সারের নাকটা অনেক বড় হওয়ার কারণে জর্জ তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা বুঝতে পারি এই লোকটা হলো পৃথিবীর সবথেকে খারাপ জর্জ, কারণ সে ছোট ছোট ভুলের কারণে অনেকগুলো মানুষকে এখান থেকে বের করে দিয়েছিল। কিন্তু সে যখন কাজ শেষ করে বাড়ি চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার পোস্টারগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে, কারণ সে অনেকদিন কেটে যাওয়ার পরেও কোনো ডান্সারকে সিলেক্ট করতে পারেনি। কিন্তু তখন সে হঠাৎ করে বিল্ডিং এর ছাদের উপর থেকে একটা গান শুনতে পায়, যা শোনার পর জর্জ সেই মেয়েটার ডান্স দেখার জন্য লাইট বেয়ে উপরে উঠতে শুরু করে দেয়। তখন সে দেখতে পায় সেই মেয়েটা অনেক সুন্দর করে ডান্স করছিল, আর জর্জ কখনোই এত সুন্দর ডান্স দেখেনি। এজন্য সে অনেক খুশি হয়ে মেয়েটাকে ডান্স করার জন্য সিলেক্ট করে নেয়। কিন্তু মেয়েটা যখন স্টেজে ডান্স করতে শুরু করে তখন সে স্লিপ কেটে নিচে পড়ে যায়, যার ফলে সবাই দেখতে পায় সেই মেয়েটার একটাও পা নেই। এজন্য মেয়েটা অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয়। কিন্তু তখনই জর্জ এসে মেয়েটার কানে কানে কিছু বললেই মেয়েটা অনেক খুশি হয়ে আবারও নাচতে শুরু করে দেয়। তখন এত সুন্দর ডান্স দেখে সব দর্শকেরা অনেক খুশি হয়ে যায়, যার ফলে সেই মেয়েটার ডান্স সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। এই আপেলটা প্রতিদিন ব্যায়াম করত, কারণ কয়েকদিন আগে তার মালিক তার বন্ধুকে বিক্রি করার জন্য নিয়ে গেল, তাকে সেই বাগানেই ফেলে রেখে গিয়েছিল। এজন্য সে পরের দিন নিজেকে অনেক সুন্দর করার জন্য নিজের শরীরে লাল রং লাগিয়ে দেয়, আর স্বপ্ন দেখতে শুরু করে মালিক এখন তাকেও বিক্রি করার জন্য স্টিকার লাগাবে। কিন্তু তখনই তার মালিক এসে এবারে তার অন্য একটা বন্ধুকে বিক্রি করার জন্য নিয়ে যায়, যার কারণে সে অনেক মন খারাপ করে হার মেরে যায় আর ভাবতে শুরু করে তার মালিক তাকে কখনোই বিক্রি করবে না। কিন্তু তখনই সে পাশে একটা ব্যায়াম করার ঘর দেখতে পায়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে সেখানে গিয়ে 80 কেজি ডাম্বেল দিয়ে ব্যায়াম করতে শুরু করে দেয়। এভাবেই সে 2 বছর সেই জিমের মধ্যে অনেক পরিশ্রম করে। কিন্তু যখন সে নিজেকে মাপতে শুরু করে তখন সে বুঝতে পারে এত পরিশ্রমের পরেও সে একটুও বড় হয়নি। এজন্য সে বুদ্ধি খাটিয়ে একটা পাম্পের মেশিন দিয়ে নিজেকে ফুলিয়ে দেয়। এরপর সে অনেক খুশি হয়ে আবার সেই গাছে চলে যায়। তখন তার মালিক এত বড় আপেল দেখার পর তাকে বিক্রি করার জন্য স্টিকার লাগিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে তার ভেতরে থাকা হাওয়াগুলোর সাথে সাথে তার স্টিকারটাও খুলে যায়। এজন্য তার মালিক তাকে রেখেই ট্রাক নিয়ে চলে যেতে শুরু করে, যার কারণে সে অনেক রেগে গাছের উপরে লাফিয়ে লাফিয়ে সেই ট্রাকটার পিছু করতে শুরু করে দেয়। কিন্তু এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় তার হাতটা স্লিপ কেটে যায়, যার ফলে সে নিচে বসে থেকে একজন মানুষের মাথার উপরে পড়ে যায়। আর এই দুষ্ট আপেলটার কারণে বিখ্যাত বিজ্ঞানী নিউটন গ্র্যাভিটির খোঁজ করতে পেরেছিল। এটা হচ্ছে একটা মাংস খেকো হরিণ, সে সবগুলো সিংহকে নিজের চাকর বানিয়ে রেখেছিল, আর সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রতিদিন সিংহদের সাথে বসে বসে হরিণের মাংস খেত। কিন্তু সে তার রুমের মধ্যে গেলেই হরিণের মাংস খাওয়ার কারণে তার অনেক বমি হতো, আর সে শুধু এই ওষুধটা খাওয়ার মাধ্যমেই বেঁচে ছিল। কিন্তু তখনই তার ম্যানেজার তার এই অবস্থা দেখার পর তার জন্য সবজি নিয়ে আসে, যার কারণে হরিণটা মনে করে ম্যানেজার তাকে নিয়ে মজা করছে। কিন্তু তখন সিংহটা তাকে বলে, আপনি আপনার বুদ্ধির জোরেই আমাদের রাজা হতে পেরেছেন। কিন্তু নিজের চোখের সামনে সবজি দেখার পর হরিণটা একদমই শান্ত হয়ে যায়, কারণ সে নিজেই হরিণ হয়ে হরিণের মাংস খেতে খেতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই সেখানে আরেকটা সিংহ এসে হরিণটাকে বলে, বস আপনার মিটিং এর টাইম হয়ে গিয়েছে। কিন্তু হরিণটা রুম থেকে বের হলেই সেই সিংহটা তার আসল রূপ দেখাতে শুরু করে। সে ম্যানেজারকে বলে, আমরা এত শক্তিশালী প্রাণী হওয়ার পরেও এই বোকা হরিণটা আমাদের রাজা হলো কিভাবে? আমরা চাইলে ওকে এখনই মেরে খেয়ে ফেলতে পারি। যা শোনার পর ম্যানেজার তার উপর অনেক রেগে যায়। এরপর তাকে জবান সামলে কথা বলতে বলে, আর তাকে ওয়াদা করতে বলে সে যেন এমন ভুল আর কখনোই না করে। যাওয়ার আগে হরিণ কি কখনো জঙ্গলের রাজা হতে পারবে কিনা তা কমেন্ট করতে ভুলবেন না। এই পেটুক ছাগল ছানাটা তার সামনে যাই পেত তাই খেয়ে ফেলতো, এমনকি সে টেবিলের উপরে রাখা প্লেটের মাধ্যমে বার্গার বানিয়ে সেগুলোকেও খেয়ে ফেলে। কিন্তু তবুও তার মন ভরে না, এজন্য সে রোমান দিয়ে তার মুখটাকে মুছে সেই রোমানটাকেও খেয়ে ফেলে। এসব দেখার পর তার মালিক তার উপর অনেক রেগে তার গলায় রশি বেঁধে ঘরের বাইরে নিয়ে যায়। এরপর তাকে বাঁধার জন্য খুঁটি কাটতে শুরু করে দেয়, কিন্তু শয়তান বাচ্চাটা সেই রশিটাকেই খেতে শুরু করে দেয়। এমনকি সে তার মালিকের জুতোটাকেও খেয়ে ফেলে। এজন্য মালিক অনেক রেগে বাচ্চাটাকে গাড়ির ডিকিতে বন্ধ করে দেয়। এরপর বাচ্চাটাকে ফেলে দেওয়ার জন্য অনেক দূরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। তখন তার মনে হচ্ছিল ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সে দেখতে পায় ছাগলের বাচ্চাটা পুরো ইঞ্জিনটাকে খেয়ে হজম করে ফেলেছে। এরপর সে ছাগলের বাচ্চাটাকে ঘোড়ার পিঠে বসিয়ে দেয়। তখন সে ঘোড়ার পাছায় ঝাড়ু দিয়ে বাড়ি মারলে ঘোড়াটা অনেক দূরে চলে যায়, কিন্তু ঘোড়াটা আবারও চলে আসে, কারণ বাচ্চাটা ঘোড়ার শরীরে সবগুলো চুল খেয়ে ফেলেছিল। এই জন্য ঘোড়াটা অনেক রেগে বাচ্চাটাকে তার পিঠে বসিয়ে তাকে ঝাড়ু দিয়ে বাড়ি মেরে দেয়। কিন্তু এবার শয়তান বাচ্চাটা তার মালিককেও লেংটা করে দিয়েছিল। যাওয়ার আগে আপনি কোন কোম্পানি ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।